لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ভজন ও করম যে মহান রব্বুল আলামিন এই পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আপনাকে আমাকে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রতি বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন, মেহেরবানি করেছেন। বিধায় অন্য অন্য ভাইরা যেমন বিভিন্ন কাজে লিপ্ত, আল্লাহ পাক আমাদেরকে তেমনি ভাবে দুনিয়ার কাজ করে ব্যস্ত রাখেননি। আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরে পাঠিয়েছেন। কে? আল্লাহ। আসলে আমরা যদি আমাদেরকে চিন্তাম যে আমি কে, আপনার কত দাম, আপনার কত ইচ্ছা, আপনার কত সম্মান, এটা যদি আপনি বুঝতে পারতেন, আপনি শুধু মনে করেন আমি একজন মানুষ, কিন্তু না, আপনি যে কত দামি মানুষ, আল্লাহ আপনাকে কত দামি করে পাঠিয়েছে, এটা যদি আপনি বুঝতেন, তাহলে আপনি আল্লাহর হুকুম অমান্য করতেন না, আল্লাহর কুদরতি পায়ে সর্বক্ষণ সিজদায় করে থাকতেন। সুবহানাল্লাহ। আপনি কর্মবিরূপণ, তিনি কেমন ছিলেন, তিনার ইজ্জত কত, সম্মান কত ছিল, বলা হয়েছে দুনিয়ার যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। ওনাকে যদি সৃষ্টি না করা হতো, তাহলে পৃথিবীতে যা থাকে মাত্র কোনো কিছু সৃষ্টি করা হতো না। তাহলে কত দামি, কত শ্রেষ্ঠ, কত দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আলোচনা, আল্লাহ রাসূল কত দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত জনগণ, দামি নবী, শ্রেষ্ঠ নবী, কিন্তু আল্লাহ পাক ওনাকে পাঠিয়েছেন আগে না পরে। যেরকম পরে পাঠিয়েছে। কখন পাঠিয়েছে? পরে পাঠিয়েছে, সর্বশেষে পাঠিয়েছে। এবং পাঠাই আল্লাহ পাক কোরআন শরীফে নাযিল করেছে, বলেছেন আমার বিশ্ব নবীকে পাঠাইলাম, বিশ্ব নবীর আগমন শেষ আগমন, এরপরে আর কোন নবীর আগমন হবে না। আর পূর্বে যে কিতাবাদি আমি বিভিন্ন নবীদেরকে দিয়েছিলাম, কোন নবীকে 30 কিতাব দিয়েছে, কোন নবীকে 10 কিতাব, এমনি ভাবে একটা নবীকে কিতাব দেওয়া হয়েছে। বলেছে সকল কিতাবগুলো মানা লাগবে না তা না, ওই কিতাবগুলো ওই পর্যন্তই, কিন্তু বিশ্ব নবী যে এসেছে যে কিতাব নিয়ে, এইটাই সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ, এর হুকুম মানতে হবে। আখিরি জামানার উম্মত আমরা কত দামি, নবীদের থেকে দামি, বলেন না সুবহানাল্লাহ। নবীদের চাইতে ওই আখিরি জামানার উম্মত দামি, যদি সে দামি হয়। তাই বলে কি একজন গাজা, একজন নেশাখোর, এই ব্যক্তি কি সেই নবীদের থেকে উত্তম হবে? নবীজি আখিরি জামানার নবীজির উম্মত যদি আপনি হতে চান, তাহলে আখলাক হতে হবে। কার আখলাকের সঙ্গে? নবীর আখলাকের আখলাকে আপনার হতে হবে, নবীর আদর্শে আদর্শবান হতে হবে। তাহলে আমি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, বলে ঠিক না? হযরত মুসা নবী একজন নবী ছিলেন, যে নবী সব নবীর চাইতে বেশি কথা বলতেন। কার সঙ্গে? কথা বলেন কার সঙ্গে? এত কথা বলতেন, প্রশ্ন একটা করে 10টা উত্তর দিতেন, আর শুধু পেঁচাই পেঁচাই আল্লাহর সঙ্গে কথা বলতেন, প্রশ্ন শেষ নাই, অধিক কথা বলতেন মুসা আলাইহিস সালাম। কিন্তু মুসা নবী কথা বলতেন যে জায়গা, ওই জায়গাটার নাম কি? তুর পাহাড়। কম নাম কি? তুর পাহাড়। হযরত মুসা আলাইহিস সালাম, হে ভাই আপনি কত দামি, এগুলো সঙ্গে আলোচনা। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, বহু রকম কথা বলতেছেন, বহু ধরনের কথা বলতেছেন। মুসা নবী প্রশ্ন করে উত্তর দেন, কে? বলে আল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন মুসার প্রতি যে বার্তা পাঠায়, আগে আল্লাহ নবী মুসাকে আল্লাহ পাক থেকে হুকুম করে এইটা করো, এইটা করো। এমনি ভাবে কথা বলতেছেন মুসা নবী, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে দীর্ঘ সময় সুবহানাল্লাহ কথা মিশরে, তৎকালীন সময় মিশরের এক ব্যক্তি এমন একটা গুনাহ করেছিলেন, যে গুনার কারণে আল্লাহ পাক তার রূপ পরিবর্তন করেছিলেন। নাউযুবিল্লাহ। মনোযোগের সঙ্গে শুনতে হবে। মুসা নবীর জামানায় একজন ইহুদি ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে এমন একটা কথা বলেছেন, আল্লাহ সম্পর্কে বা এমন একটা গুনাহ কাজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে গজব নাযিল করে মানুষের আকৃতি ছিনাই নিয়ে আল্লাহ তাকে সাপের আকৃতি করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, তো খাওয়া নাই। এমন কিছু কথা আছে যে কথাগুলো বললে ডাইরেক্ট গজব হয়ে যাবে। এমন কিছু কথা আছে যে কথাগুলো বলা যাবে না। সাপরে আল্লাহ বলে দিলেন, এই সাপের নাম ছিল, যে মানুষ ছিল কিন্তু সাপে পরিণত হলো, তার নাম ছিল হারেসা। কি নাম? সবাই বলেন কি নাম? হারেসা। এই হারেসা সাপ মানুষের আকৃতি আল্লাহ তুলে নিয়ে সাপের আকৃতি করে দিলেন। গুনাহ করার কারণে, কি করার কারণে? গুনাহ করার কারণে, ভুল করার কারণে
হারেসার সাতটা দূরে থাইকা ওই কথাগুলো শ্রবণ করতেছে। আল্লাহ মুসা নবী কি কথা বলে খুব মনোযোগের সঙ্গে শুনতেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসারে, ও মুসা, আমি তোমার উপরে আমি এমন একটা যুগে এমন একজন নবী পাঠাবো যে নবী সর্বশ্রেষ্ঠ নবী। ওই নবীর উম্মতেরা নেকি আমল হায়াত পাবে কম, নেকি আমল করবে কম, কিন্তু জান্নাতে যাবে সকলের আগে। হারেসা সাহেব শুনতেছেন, কইতাছে আমার এমন একজন নবী যে নবীকে আমি সর্বশেষে পাঠাবো, তার উম্মতেরা হায়াত পাবে কম। কথা বলতে হবে, হায়াত পাবে কম, আমল করবে কম, কোরআন পড়বে বেশি, কিন্তু জান্নাতে যাবে আগে। হারেসা সাহেব শুনতেছে, হারেসা সাহেব শুনে আর আল্লাহ পাক মুসাকে বলতেছেন, মুসাকে আমার ওই নবীর উম্মতেরা, আমার ওই নবীর উম্মতেরা আমি আল্লাহর কাছে যখন নবীর ওসিলা দিয়ে মাপ চাইবে আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ ওই নবীর ওসিলায় গুনাহগারকে মাফ করে দিব। এই কথা শুনতেছে কে? হারেসা সাহেব। কে শুনতেছে? হারেসা সাহেব। হারেসা সাহেব শুনতেছে আখিরি জামানার নবীর দোহাই দিয়ে যদি ক্ষমতা হয় আর ওই নবীর সঙ্গে যদি সাক্ষাৎ করা হয় আর ওই নবী যদি সুপারিশ করে যত বড় গুনাহ হোক না কেন মাফ করিয়ে দেবে। হারেসা সাহেবের দিলের মধ্যে একটু শান্তি আসলো, একটা আশা আসলো যে আখেরি নবী উম্মাহ আখেরি জামানার নবীর সঙ্গে যদি আমি সাক্ষাৎ করতে পারি, মোলাকাত করতে পারি, আর ওই পর্যন্ত যদি আমার হায়াত আল্লাহ পাক দেন তাহলে আমি মাফ পাবই। মজার ঘটনা শুনেন, হযরত মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলে চলছেন বাড়ির দিকে, হারেসা সাহেব সামনে, এটা কি সাপ না মানুষ? সাপ মানুষের মতো কথা বলে, আকৃতি পরিবর্তন হয়েছে কিন্তু বাক্য কথাবার্তা পরিবর্তন হয় না। সামনে দাঁড়িয়ে আছে সাপ। সাপ দেখলে মানুষ ভয় পায় কি পায় না? সকলে ভয় পায় কি পায় না? কিন্তু নবী তো ভয় পাবে না, তার কারণ দুনিয়ার কোনো মাখলুক নবীদের ক্ষতি করতে পারেন না। হারেসা সাহেব সামনে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ নবী আসসালামু আলাইকুম। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ কথা বলতেছে। মুসা নবী আশ্চর্যিত হয়ে গেলেন, ব্যাপার কি? কথার আওয়াজ কোথা থেকে আসে? উনি মনে করলেন ডাইনে বামে হয়তো বা কেউ কথা বলতেছে। এদিকে তাকায় মুসা নবী, ওদিকে তাকায়, কিন্তু না, সাপ বলতেছে, আল্লাহ নবী এদিকে ওদিকে তাকানো লাগবে না, আমি সাপ, আমি কথা বলতেছি কিন্তু আমি সাপ না, আমার নাম হারেসা। আমি একটা গুনাহ করার কারণে আল্লাহ পাক গজব দিয়ে আমাকে সাপ বানাই দিয়েছে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, তাহলে আমি কি করব? হে আল্লাহর নবী মুসা, আপনি যে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন আমি সব শুনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বলেছে আখিরি জামানার নবী যদি কার জন্য দোয়া করে আর সে যত বড় গুনাহ করুক না কেন মাফ করিয়া দিবেন কে? হে মুসা নবী, আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আমি পায়ে পড়ি, আপনাকে আমি অনুরোধ করতেছি, হে আল্লাহর রাসূল, আমাদের তো বেশি দিন হায়াত না, সেই আখির জামানার নবী কবে আসবে, কত শত বছর পরে আসবে আমার জানা নাই, তো আপনি আমার জন্য দয়া করে একটু দয়া করেন, আমার জন্য একটু দয়া করে দেন, যেন আখির জামানার নবী আসার আগ পর্যন্ত আমার হায়াত থাকে। সুবহানাল্লাহ। আমি ক্ষমা পেতে চাই, আমি ক্ষমা পেতে চাই, আপনি জামানার সঙ্গে সাক্ষাৎ করব আর তিনি আমার জন্য দোয়া করবেন, আমার পাপ মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ নিজে বলেছেন তোমরা আমার অনুসরণ আমার নবীর অনুসরণ করো আমার নবীর অনুকরণ করো আমার নবীর আদর্শ যদি মেনে তোমরা চলতে পারো আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ কে বলেছেন কে আল্লাহ মুসা নবী দোয়া করলেন হারেসা সাহেবকে ও হারেসা সাহেব আমি তোমার জন্য দোয়া করলাম বিশ্ব নবী আসার আগ পর্যন্ত যেন আল্লাহ তোমাকে হায়াত দিয়ে দেয় নবী দোয়া কবুল হবে কিনা হবে জোরে বলেন হবে কিনা হবে দোয়া কবুল হয়ে গেলেন আল্লাহর সাথে সাথে জানাই দিলেন ও ইনি আল্লাহ পাক সাথে সাথে জানাই দিলেন মুসা দোয়া কবুল করেছি সুবহানাল্লাহ বলে মুসা বলতেছে শাহ তোমাকে কিন্তু মাফ করতে মারবে না আদর করবে মারবে না আদর করবে তোমাকে কিন্তু মারবে তার বিশ্ব নবী আখির জামানার নবী কবে আসবে কত শত বছর আসবে আমি মুসা তো জানা নাই তোমাকে আমি একটা পরামর্শ দিই তুমি ওই জঙ্গলে চলে যাও ওই জঙ্গলে যাইবা ওখানে একটা গুহার মধ্যে তুমি ঢুকবা আমি আরেকটা দোয়া করব ওই গুহার মধ্যে ঢুকবা আমি আল্লাহর কাছে আরেকটা দোয়া করব সাপ বলতেছে হে আল্লাহর নবী আপনি আমাকে কি দোয়া করবেন আল্লাহর নবী মুসা বলতেছে বিশ্ব নবী আসার আগ পর্যন্ত যেন তুমি ঘুমিয়ে যাও আল্লাহ আসার আগ পর্যন্ত যেন তুমি ঘুমিয়ে যাও সাপ চলে গেলেন আসার আলো নিয়ে গর্তের মধ্যে ঢুকে গেলেন আল্লাহ পাক ওনাকে ঘুম করায় দিলেন সাপটাকে ঘুম করায় দিলেন শত শত বছর ওই গুহার মধ্যে উনি ঘুমিয়ে থাকেন আল্লাহ রাসূল হযরত মুসা আলাইহিস সালাম আরেকটা কথা বললেন দিলে কান লাগাও আল্লাহ নবী মুসা বলতেছে সাপ যখন তোমার ঘুম ভেঙে যাবে তখনই তুমি বুঝতে পারবা বিশ্ব নবীর আবির্ভাব হয়েছে তখন তুমি মদিনার দিকে চলবা নবীকে সঙ্গে সাক্ষাৎ করবা তোমার মনে দুঃখ কষ্ট বিশ্ব নবীর কাছে তুমি বলবা মিশরে ওই গুহার মধ্যে যখন সাপ ঢুকলেন ঘুমিয়ে গেলেন সকলের তোমার চোখ পড়লেন না ঘুম থেকে গেল সাপ তখন চিন্তা করলেন আল্লাহ নবী মুসা বলেছিল যখন আমার ঘুম ভাঙবে তখন আমি বুঝবো বিশ্ব নবী এসে গেছে মিশর থেকে সাপ ধীরে ধীরে চলতে থাকলেন কোন দিকে মক্কায় কোন দিকে মক্কার দিকে চলতে শুরু করলেন কিন্তু সাপ কি মুসা সাপ কি আল্লাহ রাসূলের বাড়ি চেনে না চেনে না উনি তো সাপ বিশ্ব নবীর বাড়ি চেনে না ঘর চেনে না বিশ্ব নবীকেও চেনে না যাইতে 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 শত শত বছর যায় হাঁটতে সাপ হাঁটতে 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 কোন সময় মক্কা নগরীতে সাপ পৌঁছাইছিলেন এখানে আর একটা মজার কাহিনী ঘটনাটা পড়লাম দিল দিয়ে পড়লাম আবার এখানে মজার একটা কাহিনী আল্লাহ কি করতে পারে আল্লাহ পাক যখন সাপকে মক্কায় পৌঁছাই দিলেন আল্লাহ পাক যখন সাপকে মক্কায় পৌঁছাই দিলেন পৌঁছাইতে পৌঁছাইতে যখন ভোর হয়ে গেল তৎকালীন সময় যখন ভোর হয়ে গেল সাপটা পৌঁছে গেল আবু জাহেলের বাড়ির দরজা কার বাড়ির আবু জাহেলের বাড়ির দরজায় পৌঁছে গেছে ভোর হয়ে গেছে বর্ষা হয়ে গেছে সূর্য উঠে গেছে সাপ ক্লান্ত দীর্ঘদিন চলছে ক্লান্ত দরজায় যখন সাপ আবু জাহেলের চেলারা সকালবেলা ঠিক রাত একটা সাপ আবু জাহেলের দরজায় ওই সাপ কাছ থেকে সকলের লাঠি সোটা নিয়ে সাপকে যখন মারতে আসছে সাপটা মনোনয় বিনয় করে বলতে মানুষের মতো কথা বলে তোমরা আমাকে মেনো না আমি আমার পরিচয় দাও তোমরা আমাকে মেনো না আমি শুধু মিশর থেকে আসছি কয়েক কার কাছে আসছো আবু জাহেলকে মারার জন্য বিশ্ব নবী বুঝি তোমাকে সাপ বানায় পাঠাইছে না 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 বিশ্ব নবীর সঙ্গে আমার এখনো সাক্ষাৎ হয় নাই আর বিশ্ব নবী তোমাকে মারার জন্য আবু জাহেলকে তাও আমি চিনি না আমাকে মারার জন্য পাঠাইনি
আমার কথা শুনো, তোমরা আমাকে মাইরো না। আমি আখের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করতে মিশাত থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাক্ষাৎ এমনি ভাবে কথা বলে আররা নিশ্চয় তাদের সাথ আবু জাহেলকে মারার জন্য আসছে। ধুমসে পিটায় আল্লি বলে, তোমরা আমাকে জানাবে না, আমার পাপ মোচন করার জন্য আমি বিশ্ব নবীর কাছে এসেছি। আবু জাহেল সাপটাকে মেরে একটা বাক্সের মধ্যে রাখলেন, মানে নেই পিঠে একটা বাক্সের মধ্যে রাখলেন। আবু জাহেলের স্ত্রী চিন্তা করতেছে, একটা সাপ যখন মানুষের মতো কথা বলে সে তো যাইতাই না। আর আমরা তো ভালোভাবে জানি বিশ্ব নবী মুহাম্মদ আসলে সত্য নবী, নবী কিনা। আমরা যা বলি সব মিথ্যা, নবী যা বলে সব সত্য। আবু জাহেলের স্ত্রী সুযোগ দিচ্ছে, যখন আবু জাহেল ঘুমাই পড়ে, আমার জীবনে তো আমি কোনো একটা নেকির কাজ করি না, আজ এই সাপটাকে রক্ষা করে যে একটা নেকির কাজ করব। যেহেতু সে বিশ্ব নবীর কথা বলেছে, দয়াল নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, পাপ মোচন করবে, তার পাপ মোচন করবে, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে আমি সাপটাকে ছেড়ে দিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে যে একটা নেকি করব। যখন বাদশা করেছে তখনই আবু জাহেল কি ব্যাপার, না আমি অন্য কাজে আসছিলাম, তাই দেখলাম সাপটা মারা গেছে কিনা, এটা একটু দেখলাম। আবু জাহেল যে ঘুমায় পড়েছে, আবু জাহেলের স্ত্রী সাপটাকে ছেড়ে দিচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। দুরন্তগামীতে নবীজি দরবারে চলে গেছেন মসজিদে নববীর সামনে। মসজিদে নববীর সামনে যখন গিয়েছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে, কিন্তু নবীজি উনি চেনেন না। হযরত একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, সাহাবী নবী সালাম দিয়েছে, সাপ কথা বলে, সাহাবী ভয় পায়, কথা ঠিক কিনা, বলতেছে ভয় পায় না, আমি সাপ না, আমি একজন মানুষ, গুনাহ করার কারণে আল্লাহ আমাকে গজব দিয়েছে, আমার পাপ মোচন করার জন্য বিশ্ব নবীর কাছে এসেছি, আপনি আমাকে বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করাইবেন। সাক্ষাৎ বললেন, ওই যে বসে আছে বিশ্ব নবী, তার নাম আখির নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাক্ষাৎ গেছেন, ইতিমধ্যেই আবু জাহেলের লোকজন নিয়ে হাজির। বলতেছেন, লুকাবার কোন সুযোগ নাই, তোকে মেরে ফেলবই। সাপ বলতেছে, হে আল্লাহর নবী, আপনি আমাকে বাঁচান, গতকাল আমাকে ধুমচে পিটিয়েছে, তাকে বন্দী করে রেখেছি, তার স্ত্রী আমাকে ছেড়ে দিয়েছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। নবীজি বলতেছে, চাচা সামনের দিকে এক পাও বাড়াইলেন না, দেখি সাপটা কি বলে। আমি রাদিয়াল্লাহু তাআলা বলতে সাপটা এক কদম পা বাড়ালে আল্লাহ ধর থেকে মাথা দুখান্বিত করে দিল। বিশ্ব নবীর কাছে এসেছে শুধু বিষাদ থেকে, সে কি বলতে চায় নবীজি শুনুন। সকল ঘটনা খুলে বললেন, আমি পাপ করেছি, আল্লাহ আমাকে গজব দিয়ে মানুষের আকৃতি কেড়ে নিয়েছে, স্বামী পরিণত করে দিয়েছে। মুসা আল্লাহ যখন কথা বলে, আল্লাহ বলেছে, আপনি যদি আমার জন্য, আপনি যদি কারোর জন্য তওবা করেন, যত বড় গুনাহ করুক, পাপ করুক না কেন, আল্লাহ পাপ মাফ করে দিবে। তাই নবী গো, আপনি আমার জন্য তওবা করেন, আমাকে জন্য আল্লাহ মাফ করে দাও। কোন নবী উম্মত তুমি তোমাকে চেনো না। নবীজি দোয়া করলেন, সাথে সাথে সাপের আকৃতি থেকে হারেসার আকৃতিতে পরিণত হয়ে গেছে। এইবার হারেসা বলছে যে, বিশ্ব নবী গো, এই মুহূর্তে আপনি আমাকে কলমা পড়িয়ে দেন, আমাকে মুসলমান করে দেন। সাহাবীদের সম্মুখে সাপকে আল্লাহ নবী কলমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেলেন। এবার সাপ বলতেছে, আল্লাহ নবী, আবু জাহেল যে অত্যাচার আমার করে করেছে, একটু প্রতিশোধ নিতে চায়। নবীজি বলতেছেন, না
মুসলমানের কাজ হতেছে ক্ষমা করেছে প্রতিশোধ দেওয়ার জন্য না। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য বাবাজি আমরা আখেরি জামাত নবীর উম্মত, আমাদের দাম খুব দাম। কিন্তু আল্লাহ পাক আবার কোরআন শরীফে বলেছে মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কখন? যখন তার আখলাক পরিবর্তন হয়ে যায়। এত বুঝাই, এত বলি, এত নসিহত, এত ওয়াজ, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আছে কি? পরিবর্তন আছে? নেই। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমার তৌফিক